মাছ মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছা করছে না, তাই ভাবছি আজকে ভর্তা ভাত রান্না করব। আলু ভর্তা বানাবো, কাঁঠালের বিচি ভর্তা বানাবো, ডাল ভর্তা বানাবো। তো আমি কাঁঠালের বিচি আর আলুগুলা ধুয়ে নিচ্ছি আর অলরেডি ডাল সিদ্ধ চুলায় বসিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 2-3 কোয়া রসুন ছুলি। রসুনটা আমি ডালের ভিতরে দিয়ে ভর্তা বানাবো। প্রায় আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। ডালটা নামিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি আলু আর কাঁঠালের বিচি সিদ্ধ। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি ভর্তা বানানোর জন্য, যেহেতু 3 রকমের ভর্তা বানাবো। তো হচ্ছে আমি পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা মাঝে মাঝে ভর্তা বানাতে চাও তারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তাহলে তোমরা বুঝতে পারবা, শিখতেও পারবা। আমি কিন্তু আলুটা আর কাঁঠালের বিচি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন ওটা পাতিলে হতে অনেক সময় লাগবে। ইভেন আমি ওটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যাতে অনেক দ্রুত হয়ে যায় তাই। তো প্রেসার কুকারে 2-3টা সিটি দিলেই অলরেডি হয়ে যাবে। আমি 4টা সিসি দিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি মরিচ ভেজে নেব, শুকনো মরিচ। যেহেতু ভর্তা বানাবো, শুকনো মরিচ দিলেই বেস্ট হবে। কাঁচা মরিচের ভর্তাটা বেশি একটা ভালো লাগে না, তাই আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তোমরা চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করতে পারো। অনেকের আছে অ্যাসিডিটির প্রবলেম আছে, তারা কাঁচামরিচ দিয়ে ভর্তা খাওয়া বেস্ট। তবে শুকনো মরিচের ভর্তাটাই সবচেয়ে ভালো হয়, কালারটা অনেক সুন্দর আসে। তারপরে হচ্ছে আমি এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটাকে আমি ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। পেঁয়াজও দেওয়া যায় কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা দিব না, আমি ভেজে নিচ্ছি, আমি ভাজা পেঁয়াজ দিব। আমার কিন্তু আলু আর কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ কমপ্লিট। আমি এখন আলুটাকে ছুলে নিচ্ছি এটা ভর্তা বানানোর জন্য। এটা হচ্ছে আমি হাতে মেখে ভর্তা করব। ডালও হাতে মেখে ভর্তা করব, কিন্তু কাঁঠালের বিচিটা হাতে মাখা যাবে না, ওটা হয়তো বা পাটায় বাটতে হবে। আমি শুকনো মরিচ গুলোকে ভাজা ছিল, ওটা আমি এখন হাতে মেখে নিচ্ছি। জানি 3-4 ঘন্টা হাত জ্বলবে, তারপরেও কিছু করার নাই, শুকনো মরিচের ভর্তাই খেতে হবে। তো হচ্ছে আমি এটাকে সুন্দর করে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে হচ্ছে মেখে নিচ্ছি। আলুটাকেও সুন্দর করে এখন এটার সাথে ম্যাশ করে নিচ্ছি। তবে আলু ভর্তা মেখেছি, সেম প্রসেসে ডাল ভর্তাটাও করে নেব। মরিচ সেই আগের মতোই মরিচগুলো মেখে ডালগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে দেখো ফাইনালি আমার ভর্তা, আলু ভর্তার কালারটা দেখো কত সুন্দর। এখন আমি করব ডাল ভর্তা। ফাইনালি কিন্তু আমার ডাল ভর্তাটাও রেডি হয়ে গেছে। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে পাটায় বেটে নিব। তাই আগে হচ্ছে আমি মরিচ আর হচ্ছে রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু পাটায় বেটে নিচ্ছি। তারপরে হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়েও সেম প্রসেসে আমি বেটে নিলাম। তারপরে দেখো কাঁঠালের বিচিটাও ভর্তা করে নিচ্ছি। তিন রকমের ভর্তা আমি একসাথে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে বলো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।